প্রয়োগ করো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রসেস লিফো, এটাকে বলা হয় লিফো। আর আমরা স্ট্যাকে ইউজ করি, স্ট্যাক ইউজ করি লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। কেন লাস্ট ইন ফার্স্ট আউট এটা বুঝতে পারলে যে দেখো কালু কিন্তু সবার আগে গিয়ে প্লেটটা ফেলেছিল, কিন্তু ওর প্লেটটা সবার লাস্টে গিয়ে উঠলো, সবার লাস্টে গিয়ে উঠলো। এবার এই যে লালু যে ছিল, লালু তখন সবার লাস্টে গিয়ে প্লেট ফেললো, কিন্তু ওর প্লেটটা সবার আগে গিয়ে উঠলো। এটাই হচ্ছে আমাদের লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে গিয়ে ফেললো লালু, তার জন্য ওর ফার্স্টে উঠলো। ওকে ক্লিয়ার? এবার এটা তো গেল মজার ছলে। এবার আমি এটাকে সিকোয়েন্সে সিরিয়াস ভাবে বলি। দেখো স্ট্যাকে আমাদের অ্যাকচুয়ালি তিনটে জিনিসকে আমরা ইউজ করি। তিনটে জিনিস কি? একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, একটা হচ্ছে টপ। ঠিক আছে, পুশ পপ টপ, পুশ পপ টপ, পুশ পপ, সরি পুশ পপ, আর একটা হচ্ছে টপ। দেখো তিনটে নিজের নিজস্ব কাজ আছে। টপ মানে বুঝতেই পারছো যে সবার উপরে থাকবে, এটাকে বলা হবে টপ। পপ মানে কি? পপ মানে হচ্ছে বের করে নিয়ে আসা। ওই যে রাজু আমাকে কি কাজ দিয়েছো, যে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের উপর থেকে তুমি প্লেটগুলোকে তুলবে, তুমি ঢালতে পারবে না, উল্টে দিতে পারবে না, তুমি উপরে যে প্লেটটা হবে তাকে তুলবে, উপরে যদি অন্য প্লেট থাকে ওই প্লেটটাকে তোমাকে তুলতে হবে। তুমি এমন করতে পারবে না যে কালু প্লেট কোথায় আছে খুঁজি খুঁজি নিচে খুঁজি, যে কালু প্লেটটা বেস্ট ফ্রেন্ড বলে তুমি এরকম করতে পারবে না। যে লালু প্লেট আগে পড়েছে মানে লালু প্লেটটাকে তোমাকে খুঁজতে হবে, লালু প্লেটটাকে তুমি তুললে তারপরে তোমাকে মুছতে হবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, তো পপ মানে হচ্ছে তোলা, পুশ মানে হচ্ছে ভেতরে দেওয়া, পুশ মানে হচ্ছে ভেতরে দেওয়া। এই যে কালু গিয়ে ফেলছে প্লেটটা, লালু গিয়ে ফেলছে প্লেটটা, মতি গিয়ে ফেলছে প্লেটটা, এটা কি? এটা একটা পুশ করছে কিসের মধ্যে? ডাস্টবিনের মধ্যে। ডাস্টবিনের মধ্যে কি করছে? পুশ করছে। ঠিক আছে, ডাস্টবিনের মধ্যে পুশ করছে। ওকে, তো দেখো সিস্টেমটা কিভাবে হচ্ছে দেখে নাও। তোমাকে বলবে যে পুশ 10, আবার বলতে পারে পুশ 20, বলতে পারে পুশ 30। ঠিক আছে, তারপরে বলতে পারে পপ, তারপরে আবার বলতে পারে পপ। ঠিক আছে, তারপরে আবার বলতে পারে পুশ, এরকম বললো। ঠিক আছে, পুশ বললো 40 বললো, এবার লাস্ট বলবে পপ। এরকম তোমাকে সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। দেখো পুশের মধ্যে আমি কোন এলিমেন্টকে ফেলাবে সেটাই বলে দিয়েছি। মানে হচ্ছে এটা কোন কার প্লেট, কালু প্লেট, এটা কার প্লেট, লালু প্লেট, এটা কার প্লেট, এটা মতি প্লেট, এরকম ভাবে সবার নাম বলে দিয়েছি। ঠিক আছে, এবার কি? এটা হচ্ছে পপ। এটা কি? এটা হচ্ছে পপ। পপ মানে কি বললাম? পপ মানে বললাম তোলা। ঠিক আছে, পপ মানে বললাম তোলা। তো আমার কাছে ধরো এটা হচ্ছে ডাস্টবিন, এটা এই ডাস্টবিনটাকে আমরা বলবো স্ট্যাক। ডাস্টবিনটাকে আমরা বলবো কি? ডাস্টবিনটাকে আমরা বলবো স্ট্যাক। তার মধ্যে প্রথম কাজ কি বলছে? প্রথম কাজ বলছে পুশ 10, মানে কি? ওই যে কালু প্লেট, ধরো এটা কালু প্লেট, কালু প্লেটকে গিয়ে ফেলো কিসের মধ্যে? ডাস্টবিনের মধ্যে, ডাস্টবিনটাকে স্ট্যাক। ঠিক আছে, কালু প্লেটটাকে ফেলো। ওকে, ফেলো 10 বললো, পুশ করা হলো, ফেলা মানে পুশ করা হলো, এটা ধরো কালু প্লেট। এবার কি বলছে? মতি প্লেট ফেলো। ওকে, মতি প্লেট ফেলে কোনো অসুবিধা নেই, এটা ধরো মতি প্লেট। কত? 20 আছে, ফেলো 20 ফেললাম। তো কি হবে? দেখো সিকোয়েন্স অনুযায়ী 10 এর নিচে তুমি জায়গা পাচ্ছ না, তোমাকে 20টাকে তো উপরে রাখতে হবে। তো সেম ভাবে তুমি ডাস্টবিনের মধ্যে যদি কিছু ফেলো, যদি নিচে ভর্তি থাকে, যদি নিচে আবর্জনা থাকে, তাহলে নিচে তোমার আবর্জনার উপরে তোমার জিনিসটা পড়বে। ঠিক তেমন এখানে হচ্ছে যে 10 এর উপর দেখো 20 পড়ছে, 10 এর উপরে কি পড়ছে? 20 পড়ছে। ঠিক আছে, 20 এখানে পড়লো। তারপরে কি আছে? তারপরে দেখো পুশ 30, পুশ 30 আছে। তো পুশ 30 মিন্স কি? এই যে 20 এর উপরে কিন্তু 30 পড়বে, এমন নয় যে 20 10 এর নিচে 30 চলে যাবে, এমন তো হতে পারে না। কারণ কি? এরা তো ভর্তি হয়ে জায়গাটা তো ভর্তি করে আছে। তো এবার এর উপরে কত পড়বে? এর উপরে পড়বে 30। দেন কি আছে? দেখো পপ। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, পপে দেখো কি হচ্ছে। পপে দেখো কোনো রকম এলিমেন্ট আমি দিইনি। কেন দিইনি? কারণ পপে এলিমেন্ট না দেওয়ার একটাই কারণ, তুমি এমন করতে পারবে না যে 10 কে তুমি আগে বের করতে পারবে, এমন করতে পারবে না। যদি কেউ না থাকতো, যদি 30 না থাকতো, তাহলে 10 বের করতে পারতে। কিন্তু সবার আগে যে আছে তোমাকে তাকেই বের করতে হবে। পপ মানে এটাই যে সবার আগে যে থাকবে তাকে তোমাকে আগে বের করতে হবে। তো পপ যখন আমি পেলাম, তখন আমার সবার উপরে যে থাকবে তাকে আমি আগে বের করবো। মানে কি? 30 কে আমি আগে বের করে দেবো। 30 কে বের করবো মানে কি? 30 আমার স্ট্যাক থেকে, মানে আমার ডাস্টবিন থেকে মুছে গেল। মানে আমি একটা প্লেট বের করলাম, ওটাকে পরিষ্কার করে অন্য জায়গায় রেখে দিলাম, তাহলে কিন্তু আমার ডাস্টবিনটাতে এক কমে গেল। ঠিক আছে, ঠিক তেমনই 30টা আমার মুছে গেল।